রাধে রাধে। চিকেন টিক্কা মশালা। তো তোমরা দেখো কি করে হচ্ছে, এরকম করে তোমরাও বানিয়ে খাবে আর ভালো করে ফলো করো। তো এটা দই আর গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু তো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আধা ঘন্টার মতো রাখা হলো। তারপরে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে আধা ঘন্টার মতন মেখে। তো এটা আধা ঘন্টা ফ্রিজে রাখা হয়েছিল, মানে মেখে রাখা হবে এবার। তো তোমরা সাথে থাকো, ভালো করে দেখো। তো এটা কড়াই আগে কিন্তু এটা ততক্ষণ আগে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। তো গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এবার দেখো গ্রেভিটাও একদম হালকা মশলা দিয়েই হবে। আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো 2 চামচের মতন, মানে বেশি না একদমই। আর চিকেনটাও একদম 5 থেকে 6 পিসের মতন, একদম একজনার মতো। তো তার জন্য পেঁয়াজটা মানে ভাজা করে, এবার তোমরা চাইলে বেশিও নিতে পারো, যে যেরকম খাবে সে সেরকম পরিমাপ করে নেবে। তো একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন বাটা আর এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো নেওয়া হলো অল্প অল্প করে, খুবই অল্প অল্প করে। তো গরম মশলা মানে এগুলো সব দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো একদমই অল্প লাইট মশলা, বেশি কিন্তু মশলা নয়। তো এটা ভালো করে এবার কষানো প্রায় হয়ে গেছে। তো এবার মনে ছিল না টমেটো বাটাটা দিতে, তো এই জন্য এখন লাস্টে টমেটো পিউরিটা এখন দিয়ে দিলাম। তো এখন আবার এটাকে ভালো করে কষিয়ে তো জল দিয়ে দেয়া হলো। এবার গ্রেভিটা খুব ভালো করে এটাকে ফোটাতে হবে, খুব ভালো করে। এটা মানে এত টেস্টি হবে যে এটা 10 মিনিট অন্তত এটা পুরো হবে। এবার তো টিক্কা মশলা যেটা, সেটা এখন ভাজা হবে, মানে একটু ফ্রাই হবে, হালকা হালকা ফ্রাই। এটা খুব ফ্রাই হবে না, ডিপ ফ্রাই হবে না, লাইট ফ্রাই হবে। তো দেখো ফ্রাই হয়ে গেছে ফ্রাইটা। এবার এগুলো গ্রেভির মধ্যে পুরোটাই দিয়ে দেওয়া হবে। দেখো তোমরাও এরকম করে বাড়িতে বানাবে আর খেয়ে দেখবে কেমন লাগে, তো আমাকেও জানাবে। আর এটা এখন 5 মিনিটের মতন। তো একটু হালকা হালকা একটু চিনি দিয়ে দেওয়া হলো। তো এখন একটু 10 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতন স্টিমে হবে। তো তোমরা এরকম করেই বানিয়ে খাবে, তো দেখবে খুবই অসাধারণ খেতে হয়। আমার মেয়ে তো খেয়ে বলেছে খুব দারুণ টেস্ট হয়েছে। আর এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে। লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে ফলো করবে, পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে।